তুমি? বলো। অনেক চেষ্টা করছি, কি হয়েছে সাদিয়া? কাউকেই রাজি করাতে পারলাম না। তাহলে কি আমাদের সম্পর্কটা এখানেই শেষ? হয়তো। এখন আমার কি হবে? সবকিছুই বুঝলো তারা, শুধু আমাকেই বুঝলো না। আমাকে না মানার কারণটা কি জানতে পারি জান? তারা বলছে তোমার ফ্যামিলির সাথে নাকি আমার ফ্যামিলি চায় না। আর কি বললো? তোমাকে বিয়ে করলে নাকি আমি কখনোই সুখী হতে পারবো না, তুমি আমাকে পরিপূর্ণ সুখ দিতে পারবে না। ও আচ্ছা, তার উত্তরে তুমি কি বলেছো? এখানে আমার কিছুই বলার ছিল না আকাশ। ও, আমি খুব মিস করব তোমাকে। সত্যি মিস করবা? তুমি আমাকে বিশ্বাস করো না? বিয়ে কবে তোমার? এখনো 15 দিন সময় আছে। চলো আমরা পালিয়ে যাই। না আকাশ, আমি বাবা মার কথা ভাঙতে পারবো না। নিজের সুখের চিন্তা করে নিজের প্রিয় মানুষটাকে ছেড়ে দিচ্ছ? সরি, আমি তোমার প্রিয় মানুষ ছিলাম না, শুধু প্রয়োজন ছিলাম। আকাশ, তুমি এসব কি বলছো? কষ্ট পাচ্ছ আমার কথায়? তাহলে আবারও সরি। তুমি আমার প্রিয় মানুষ ছিলে, সব সময় থাকবে। সেটা কি বিয়ের পরে? বাহ, এত ভালোবাসো আমায়? অনেক। তুমি আমাকে অনেক ভালোবাসো, আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে তো তুমি আবার রাগ করবে। এভাবে কথা বলছো কেন? আচ্ছা, ছেলেটা দেখতে কেমন? অনেক সুন্দর, তাই না? আমি দেখি নাই, আমার আব্বুর বন্ধুর ছেলে। ছেলে কি করে? বাবার বিজনেস দেখাশোনা করে। তাহলে তো অনেক সুখে থাকবে তুমি জান। দোয়া কইরো। মন থেকে দোয়া থাকবে তোমার জন্য। আচ্ছা, আর কি বলবা? খুব ব্যস্ত তুমি? তেমন কিছু না। আচ্ছা, আজকের পর থেকে আর কথা হবে না, পারলে মাফ করে দিও। আরে তুমি ক্ষমা চাইছো? ক্ষমা তো চাওয়ার কথা তোমার, কিন্তু তোমার তো কোনো দোষ নেই। গরিব ঘরে জন্ম নিচ্ছি, তাই এতগুলো কথা শুনতে হচ্ছে। বড়লোক হলে তো তোমার বাবা মা ঠিকই মেনে নিত। যদি তুমি বড়লোক হতে, তাহলে আমার বাবা তোমার হাতে আমাকে তুলে দিত। সাদিয়া, আমার না কেমন যেন লাগতেছে, মাথাটা ধরে গেছে। আচ্ছা, তাহলে এখন রাখি। আর জানি না কবে কথা হবে। আর নিজের যত্ন নিও। চেষ্টা করব তোমার সাথে কথা বলার। আমি মেসেজ দেওয়ার আগে আর তুমি কখনোই আমাকে মেসেজ দিবা না। দেখো, তুমি আমার থেকে বেটার মেয়ে পাবে। বাই। সাদিয়া শোনো, আরো একটা কথা বলি। ওই জান,